বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্বে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ১৭ অধ্যায় পরিসংখ্যান। আমরা এই পর্বে আলোচনা করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। টপিকসটা খুবই সহজ, যদি একটু মনোযোগ সহকারে দেখো। আমি আলোচনা করব উদাহরণ নাম্বার 8। উদাহরণ নাম্বার 8। কোনো দ্রব্যের উৎপাদনে বিভিন্ন পর্যায়ে যে খরচসমূহ শত টাকায় হয় তার নিচের সারণীতে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় খরচ নির্ণয় করো। আমি এটা তো তোমাদের বই করে দেওয়া আছে, তাই না? কিন্তু আমি তোমাদেরকে খাতা কলমে একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাই। তো চলো শুরু করি। দেখো, তোমাদের সুবিধার্থে আমি ছকটা দাগায় নিলাম। আমাদের প্রশ্নের মধ্যে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর একটা হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যাকে এফ আই দ্বারা প্রকাশ করা, এগুলো তোমরা জানো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র তোমরা জানো। মধ্যক নির্ণয় মানে মধ্যমান হচ্ছে এফ আই, গণসংখ্যা ইউআই। ধাপ বিচ্যুতি হচ্ছে এফ আই, ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআই। হ্যাঁ, আর এফ আই ইউআই হচ্ছে এই যে ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা, ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যার গুণফল, মানে এটাকে বলা হচ্ছে গণসংখ্যা ধাপ বিচ্যুতি। মধ্যমান নির্ণয় করার কিভাবে নির্ণয় করতে হয় এই জিনিসটা আমি আগেও শিখাইছিলাম, তারপর আবার একটু বলি সেটা কিভাবে। এই যে ব্যবধান, প্রথম ব্যবধান এবং শেষ ব্যবধান 2 এবং 6 যোগ করো, যোগ করার পরে 2 দ্বারা ভাগ করো, তাহলে 2 আর 6 যোগ করলে 8, 8কে 2 দ্বারা ভাগ করলে 4। এইভাবে মধ্যমানগুলো নির্ণয় করতে হবে সবগুলো। 814, 8 আর 6 হচ্ছে, এটা হচ্ছে আমি একটু লিখতে ভুল করছি, এখানে ব্যবধান হচ্ছে 10। হ্যাঁ, 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 22, 22 থেকে 26, 26 থেকে 30, 30 থেকে 34। আচ্ছা, দেখো 10 আর 16, 6 হচ্ছে 16, 16কে 2 দ্বারা ভাগ করলে 8। এইভাবে আমরা এই মধ্যমানগুলো নির্ণয় করব। তাহলে এখানে হচ্ছে 14 আর 10 হচ্ছে 24, 24 আর হচ্ছে 12, 12 দুগুণে 24। এইভাবে সবগুলো নির্ণয় করবো। এখন তোমরা বই থেকে দেখো, বইয়ে তোমাদের মধ্যমানগুলো দেওয়া আছে, আমি জাস্ট বুঝে দিলাম যে মধ্যমানগুলো কিভাবে নির্ণয় করতে হবে। তো বই থেকে দেখে দেখে যদি আমি লিখি, এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 24, এখানে হচ্ছে 28, আর এখানে হচ্ছে 32। বলো তো এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা মধ্যমান নির্ণয় করা? ওকে, এখন এই যে ধাপ বিচ্যুতি, এখন ধাপ বিচ্যুতির একটা সূত্র আছে। সূত্রটা আমি তোমাদেরকে যদি নিজে একটু লিখে দেই, বা দেখো ধাপ বিচ্যুতি আমি এখানে যদি লিখি, ধাপ বিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়। ইউআই সমান হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড এইচ, ডিভাইডেড এইচ। তো এটা হচ্ছে ধাপ বিচ্যুতির সূত্র। এখানে এক্স আই মানে হচ্ছে কি মধ্যমান, মধ্যমান থেকে এ মানে হচ্ছে আনুমানিক গড়। এগুলো তোমরা জানো, না জানলে আমি আবার একটু দেখাই। সেটা হচ্ছে এই যে তোমাদের বই দেওয়া আছে। হ্যাঁ, 1 মিনিট। এই যে এখানে সূত্র দেওয়া আছে, গড় হচ্ছে এক্স বারকে নির্ণয় গড়, এ হচ্ছে আনুমানিক গড়। এগুলো এক নজর তোমরা দেখে নাও। হ্যাঁ, এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র এখানে দেওয়া আছে। তো এখন আমি যদি এই মানগুলো নির্ণয়ের সহজ পদ্ধতি তোমাকে শেখাবো, আমি সব থেকে সহজ পদ্ধতি। প্রথমে একটু ব্যাখ্যা সহকারে বোঝাই, তারপর সংক্ষিপ্ত আকারে বোঝাই। যেমন একটা প্রথমে নির্ণয় করে দেখো, এই যে প্রথমটার ঘরে প্রথম যে ব্যবধানটা আছে, এটা যদি আমি ধাপ বিচ্যুতি নির্ণয় করি, তাহলে কীভাবে নির্ণয় করব? এক্স আই মানে কি মধ্যমান, মানে 4। এ মানে হচ্ছে আনুমানিক গড়। আনুমানিক গড় নির্ণয়ের সহজ পদ্ধতি আমাদেরকে একটু শিখাই। এখানে গণসংখ্যা সব থেকে বেশি কোথায় আছে দেখো তো? গণসংখ্যা সব থেকে বেশি আছে 52। তার মানে এই মানটাকে বলা হচ্ছে আনুমানিক গড়। মানে গণসংখ্যা সব থেকে যেটা বেশি থাকবে, হ্যাঁ, এটাকে আমরা বলবো আনুমানিক গড়, মানে এর মান। আমি কি বুঝাতে পারলাম? আবার বলি, গণসংখ্যা সব থেকে বেশি যেখানে থাকবে এখানে আছে, তার মানে এই 20টাকে, এর লাইন সোজা হচ্ছে মধ্যমান, হচ্ছে এই মধ্যমানকে বলা হচ্ছে আনুমানিক গড়। তাহলে এখান থেকে হচ্ছে এর মান হচ্ছে 20। ব্যবধান কত? ব্যবধান হচ্ছে দেখো 2 থেকে 6 পর্যন্ত, 2 সহ ধরো, 2,
3 4 5 6 নিব না। কেন নিব না? 6 এখানে একবার আছেই। 6 এখানে একবার আছে, এই জন্য 6 আর নিব না। তাহলে 1 2 3 4, 4 হচ্ছে ব্যবধান। 4 ব্যবধান। এটা যদি সমাধান করি, 20 থেকে আমরা 4 বাদ দিলে -16 ভাগ হচ্ছে 4 -4। তার মানে এখানে আমরা পাচ্ছি ধাপ বিচ্যুতির মান পেয়ে যাচ্ছি -4। বুঝতে পারলে? এখন আমি তোমাদেরকে সবথেকে সহজ নিয়মটা বুঝাই। যেমন সহজ নিয়মটা হচ্ছে, এখানে 20 আছে না, এখানে আছে আনুমানিক গড়, এটা হচ্ছে 0 বসায় দাও ডাইরেক্ট। যেখানে এই লাইনে সোজা ডাইরেক্ট এখানে 0। উপরে হচ্ছে -1 -2 -3 -4 যেটা থাকবে সেটাই। আর নিচে হচ্ছে 1 2 3। বুঝতে পারলে? এই লাইনটা সোজা 0 বসাবো, তারপর উপরেগুলো হচ্ছে -1 -2 -3 -4, আর নিচে হচ্ছে 1 2 3। কথা ক্লিয়ার না ভেজাল আছে বলো? আচ্ছা, এটা যদি বুঝতে পারো। এখন পরের লাইন হচ্ছে এফআই ইউআই, তার মানে হচ্ছে গণসংখ্যা ধাপ বিচ্যুতি এখন নির্ণয় করব। এই পদ্ধতিতে এফআই মানে হচ্ছে গণসংখ্যা, ইউআই মানে হচ্ছে ধাপ বিচ্যুতি, এই দুটো গুণ করব। 1 আর -4 গুণ করলে হচ্ছে -4। 9 এবং 3, 3 নং 27 মানে -27। 21 এবং 2 গুণ করলে হচ্ছে 42 -42। 1 গুণন 47 মানে হচ্ছে -47। মানে হচ্ছে এই ঘর আর এই ঘরগুলো গুণ করে এখানে লিখতেছি আমি, হ্যাঁ। 0 গুণন 52, শূন্যের সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করো না কেন তার মান হয়ে যায় 0। 1 গুণন 36, তার মানে 36। 2 গুণন 19, তার মানে এখানে 19 দুগুণ হচ্ছে 38। 3 গুণন 3, তার মানে 3 3-কে 9। আমাদের সবগুলো ঘরের কাজ নির্ণয় করা শেষ হলো। আমি আবার একটু বলি। এটা হচ্ছে মধ্যমান। কীভাবে নির্ণয় করলাম? এটা যোগ করে 2 দ্বারা ভাগ, মধ্যমান পেয়ে গেলাম। গণসংখ্যা তো প্রশ্ন দেওয়াই আছে। ধাপ বিচ্যুতি কী করব? গণসংখ্যা সব থেকে বেশি যেখানে থাকবে এই ঘরটাকে 0 দিব, আর উপরে -1 -2 -3 -4, আর নিচে বসাবো 1 2 3। 3 নম্বর ধাপে কী করব? এই শেষের ধাপে কী করব? এই দুইটা ঘর গুণ করে এখানে লিখব। এই দুটো ঘর গুণ করে এখানে লিখব। লেখার পরে শেষে যায় যোগ করে দেব সবগুলো যোগ করে দেব। কেমন করে যোগ করে দিব? এটা যোগ করার জন্য তোমার ক্যালকুলেটর ব্যবহার করবে। কেমন করে? দেখো, ক্যালকুলেটর আমি হাতে নিছি। প্রথম হচ্ছে -4 -4 -27 -27, এরপর -42 -42, এরপর হচ্ছে -47, 0 লেখার প্রয়োজন নাই। এরপর +36, এরপর +38, এরপর হচ্ছে +9 সমান কত আসছে দেখো? -37 -37। মানে সবগুলো যোগ করে নিচে লিখলাম। আমি কি তোমাকে বোঝাতে পারলাম? এই হচ্ছে সংক্ষিপ্ত কাজ। আরেকটা কাজ করব, এই যে গণসংখ্যা আছে, গণসংখ্যাগুলো যোগ করে দেব। কেমন করে? এই যে 1, ক্যালকুলেটারে লিখতেছি দেখো, 1 +9 +21 +47 +52, এরপর হচ্ছে +36 +19 +3, যোগ করলে কত হচ্ছে? 188। তাহলে এখানে লেখা হচ্ছে 188। এই ঘর যদি নির্ণয় করা তোমরা বুঝতে পারো, তাহলে এখন তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা পারবে। তো চলো এখন নির্ণয় করে দেখাই। এখন আমরা জানি x বার ইকুয়াল টু, মানে x বার মানে হচ্ছে নির্ণয় গড়, এরপর হচ্ছে a প্লাস সামেশন i ইকুয়াল টু 1 to k বা n, একই কথা, fi ui ডিভাইডেড n ইন্টু হচ্ছে h। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। এখন এখানে আমরা মান বসে দেবো। এর মান কত? এই যে এর মান আমরা পেয়ে গেছি এখানে 20। দেখো ছকের মধ্যে 20 বসায় দাও, প্লাস
এই যে এই মানটা হচ্ছে এফ আই ইউআই মান কত পাইছে, এই যে -37 বসা দাও, উপরে -37 আর নিচে হচ্ছে এন এর মান। এন মানে কি, এই যে এটা গণসংখ্যার যোগফল, এটাকে বলা হচ্ছে এন এর মান। হ্যাঁ, তার মানে হচ্ছে 188 ইন্টু এই ব্যবধান কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি বুঝালাম, ব্যবধান হচ্ছে 4। এখন এগুলো সমাধান করো। কেমন করে সমাধান করবে? এখানে 20 আছে, 20 প্লাসে মাইনাসে মাইনাস 4 এবং এখানে 37 যদি গুণ করো কত হচ্ছে 148, নিচে হচ্ছে 188, এরপর হচ্ছে এখানে 20। 148কে তোমরা যদি ভাগ করো 188 দ্বারা, আমি ক্যালকুলেটর ব্যবহার করতেছি, বুঝছো? তোমরা লসাগু আকারেও কিন্তু লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে কত আসতেছে 0.787। আচ্ছা, এখন কি করবে দেখো, 20 থেকে এই সংখ্যাটা বিয়োগ করো। 20 বিয়োগ 0.787, তাহলে কত আসতেছে 19.213। এটা হচ্ছে আমাদের নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। বুঝতে পারলে? কোনো লাইন, কোনো ঘর নির্ণয় করা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করবে। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের তোমরা একটা কাজ করবে, এটা তো বই দেওয়া আছে উদাহরণ। এখন আমি একটা কাজ দিই তোমাদেরকে, এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবে, এটা তোমাদের বাড়ির কাজ। 1 মিনিট। বাড়ির কাজ দেওয়ার আগে আমি তোমাকে একটু সূত্রটা একটু ব্যাখ্যা করি। ধাপ বিচ্যুতি নির্ণয় করা শিখবে, এটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষায় আসে। যেহেতু আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 15টা থাকবে, দিতে হবে 10টা, 10 দুগুণে 20 নাম্বার। সেই ক্ষেত্রে এখান থেকে একটা প্রশ্ন হচ্ছে, এই যে ধাপ বিচ্যুতি নির্ণয় করা শিখবে তোমরা। হ্যাঁ, আচ্ছা। 2 নাম্বার কাজ হচ্ছে, আমরা জানি x বার ইকুয়াল টু a প্লাস সামেশান i ইকুয়াল টু 1 to n fi ui ডিভাইডেড n ইন্টু h। আচ্ছা, এখানে x মানে হচ্ছে, x বার মানে হচ্ছে নির্ণেয় গড়, এগুলো বইয়ে দেওয়া আছে, তারপর আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। এ হচ্ছে আনুমানিক গড়, এফ আই হচ্ছে আইতম শ্রেণীর গণসংখ্যা। এখানে আই মান হচ্ছে, আয়ের মান হতে পারে 1 2 3 4 5, মানে 1 থেকে শুরু করে n পর্যন্ত। এটার মান হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত, এটা হচ্ছে আয়ের মান। বুঝতে পারলে? তার মানে আয়ের মান যদি 1 হয় তাহলে প্রথম শ্রেণীর গণসংখ্যা, আয়ের মান যদি 2 হয় দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা, এইভাবে। বুঝতে পারলে? তোমাদের পরীক্ষায় এরকম করে সংক্ষিপ্ত প্রশ্ন আসে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি লিখো, মানে এগুলো অর্থ সহ। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে ইউআই এফআই বা এফআই ইউআই, এটা হচ্ছে আইতম শ্রেণীর ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি। এরপর এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, মানে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি। আর কে মা এন হচ্ছে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা এখানে যদি আমরা, ও এখানে হচ্ছে এন, এটা হচ্ছে কে না, কে মানে হচ্ছে, আমি ওই যে বই থেকে তোমাদেরকে দেখিয়ে লিখছি, কিন্তু এই যে এখানে কে, আয়ের মান হচ্ছে 1 to কে, এই কেটা হচ্ছে শ্রেণী সংখ্যা, এই কথা বলা হচ্ছে। বা এখানে যদি এন লেখো, এই এনটাকে হচ্ছে মোট গণসংখ্যা বলা হয়। এন হচ্ছে মোট গণসংখ্যা। এখান থেকে 2টা কাজ করবে। নাম্বার 1, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি পড়বে, এগুলোর অর্থ সহ কোনটার নাম কি। 2 নাম্বার কাজ হচ্ছে
সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের কয়টি উপাত্তের প্রয়োজন? একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, মানে 1 2 3 4 5 6টা, 6টা কলাম আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, তো এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।